গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সকালে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর কালকে তো আমাদের ট্রেন হাওড়া যাচ্ছি। এখনও বেটু ছুটি পড়েনি, কবে ছুটি পড়বে কোনো কিছু জানি না। বরং উল্টে অনলাইন ক্লাস হচ্ছে, স্কুল বন্ধ কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। স্কুলে মানে ছুটির কথা কিছু বলছেই না, কিন্তু আমরা আগের বছরও মে মাস থেকে ছুটি পড়েছিল, তো আমরাও তো সেইভাবে টিকিট কেটে নিয়েছি। আশা করি মে মাস পর্যন্ত যাবে না, ছুটি পড়ে যাবে, কিন্তু এখনও কোনো ছুটির নোটিশই দিচ্ছে না যে এই দিন থেকে ছুটি পড়বে। কি মুশকিল। অনলাইন ক্লাস করাতে করাতে মানে সকালটা কোনো রকম রান্না টান্না কাজটা সেই যে বসছি, উঠতে উঠতে দুপুর গড়িয়ে যাচ্ছে, মানে 1টা পর্যন্ত ক্লাস হচ্ছে। তারপরে স্নান করা খাওয়াই করতে করতে পুরো দুপুর মানে পেরিয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে বেলা। এই করে যাচ্ছে সোম মঙ্গল, আজকে বুধবার, 3 দিন এই করে করে আমাদের মানে আমার আর বেটুর কেটে গেল হয়েছে আজকে। আর এখনও ব্যাগ গোছানোর টাইম পাইনি, শুধু কালকে সন্ধ্যাবেলা ওকে পড়াইনি, গাছগুলোর একটু ব্যবস্থা করেছি, মানে গাছগুলোকে না একটু নিচে করে দিয়েছি, ওপরে তাহলে তীব্র রৌদ্র লাগে। মানে 4-5 দিনের ব্যাপার, রৌদ্র 4-5 দিন পরে আসবে, তারপরে জল পাবে, তো সেই কারণে যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় এই জন্য নিচে করে দিয়েছি, ওটা করতে পেরেছি। ব্যাগটার গোছানো হয়নি, তো সেই কারণে আজকে এই যে 2টো ট্রলি, একটা তো ট্রলি আমরা নিয়ে যাবো বড় ট্রলিটা, আর ওটা বেটুর ট্রলি কেনা হয়েছিল, ও বলছে ওটাতে আমি নিয়ে যাবো, তো সেই কারণে দেখি একটুখানি গুছিয়ে রাখি। কমপ্লিট তো হবে না যতক্ষণ না ট্রেনে মানে যাবো আর কি, বেরোবো মানে লক করে, ততক্ষণ পর্যন্ত গোছানো শেষ হবে না, কমপ্লিটই হবে না, করতেই থাকবো। তো চলো ব্যাগটাকে আগে গুছিয়ে নিই। আর বেটুর কয়েকটা বলছিল স্যান্ডো টাইপের, মানে ওর স্যান্ডো গেঞ্জি আর কি পরে, যেগুলো রাত্রে যেগুলো পরে শয়, তো এরকম টাইপের এই দেখো কেনা হয়েছিল। রুদ্র এগুলো অনলাইন থেকে, এগুলোই না এমনি দোকানে না পাওয়া যায় না, তো অনলাইন থেকে অন্তত এখানে পাওয়া যায় না, তো দোকান থেকে পাওয়া যায় না বলে অনলাইনেও অর্ডার করে দিয়েছিল। 6 পিস আছে, আর প্যান্টও তার সাথে করে দিয়েছিল, তো প্যান্টও এসে গেছে। এরকম প্যান্টগুলো মানে বেটুর কী হয় বলতো, জামা হচ্ছে 7-8 বছরের, যেহেতু 7 বছর 7 ইয়ার্স ওল্ড হবে এবার, তো কি যেন বলতে গেলাম, হ্যাঁ, তো প্যান্টগুলো কিন্তু 8-9 ইয়ার্সের নিতে হয় প্যান্টগুলো, আর জামাগুলো 7-8 বলে হয়। প্যান্টটাতে একটুখানি ওর গন্ডগোল হয়ে যায়, প্যান্টগুলো একটু বড় না নিলে না ছোটো হয়ে যায়, টাইট হয়ে যায়, সেই জন্য। তো চলো স্টার্ট করে দিই। আর কি বলতো, যে বাড়ি যাওয়া খুব ভালো লাগছে, মজা লাগছে। আর মেয়েদের বিশেষ করে এটা খুব সমস্যা। আর মেয়েদের যারা দূরে থাকে তাদের কি হয় বলো তো, এদিকে যেমন নিজের সংসার যখন হয়ে যায় তখন সংসারের চিন্তা হয়, যেমন আমি গাছ লাগিয়েছি, গাছগুলোর জন্য চিন্তা, রুদ্র এত গরমে কি করবে না করবে, কি খেয়ে যাবে, উল্টোপাল্টা খাবে, মানে এইটা একটা চিন্তা। আমার মনে হয় যে এতদিন যায়নি, বাবা মা কেউ দেখতে ইচ্ছে করে, তাদের সাথেও থাকতে ইচ্ছে করে, মানে কোন দিকটা মানে করবো ঠিক মানে করা যায় না। বরকে ছেড়েও বেশি দিন থাকা যায় না, আবার বাবা মায়ের সাথেও থাকতে ইচ্ছে করে, মানে এই একটা ব্যালেন্স হয় না কিছু। যারা দূরে থাকে, যদি কাছে হতো আমার তাহলে কি ভালো হতো, 2 দিন থাকতাম আবার চলে আসতাম, আবার যেতাম। এটা একটা জীবনে আফসোস থেকে গেল আর কি, যে আমার বাড়িটা কাছে হলো না। যাকে কি আর করা যাবে। আরে বাবা, সব তো ভগবান একসাথে দেয় না, মাকেও তাই বলি, মাও একটু মন খারাপ করে এটার জন্য, তো তাই বলি সবাইকে সবটা দেয় না, হয় না, কিছু না কিছু থেকেই যায়, সেটা নিয়েই আমাদেরকে চলতে হয় এবং সেটা নিয়েই ভালো থাকতে হয়। আদার্সরা হয়তো আরও অনেক এটা পেয়েছে কিন্তু আরও অনেক কিছু পায়নি, মানে এটা একটা খামতি থেকেই যায়, সেটাগুলো নিয়েই চলতে হবে। বলো, মন খারাপ করে আর কী হবে। গোছানো মোটামুটি কমপ্লিট হলো না, আমারটা একদমই কমপ্লিট হয়ে গেল। আমি যেহেতু নিজে করলাম, কিন্তু এখনও আসেনি, কাল থেকে যেহেতু ছুটি নিচ্ছে সেই জন্য ওর আসতে দেরি হচ্ছে। একটু আগে ফোন করলাম, বললো যে মিটিংয়ে, এমন আসতে দেরি হবে। আর বেটুরটাও গুছিয়ে দিলাম, কিন্তু বেটুর বইগুলো গোছানো হয়নি, কালকে ক্লাস আছে, তো ক্লাস হবে তারপরে ওর বই গোছাতে পারবো। আর আমার আজকে রান্না, একটু ফ্যানটা অফ করে দিই, ফ্যানটা লাইটটা চলুক। আর এখানটা দেখো কি করলাম গোছাতে গিয়ে, কাগজপত্র এরপরে। আজকে রান্না বলিনি,
সকালে বিকেলের দিকে না বেটুকে যখন খাওয়াচ্ছিলাম তখনই ভাত করে নিয়ে, গরম ভাতটা আর ভাল লাগছে না, সেখানে ভাত করে নিয়েছি। এখানে পরিষ্কার করবো এক্ষুনি, বাজে লাগছে দেখতে। আর এই যে আলু সেদ্ধ, এখনো লঙ্কা তেল এইসব ইয়ে করা হয়নি। তো ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর হচ্ছে আজকে মাশরুমের ঝাল, আর এই তো এক্ষুনি বানাবো ডিম ভাজা। ব্যাস, আজকের হচ্ছে সিম্পল ডাল, ঝোল আজকে কিছু নেই, এই সিম্পল আজকে সবজি দিয়ে আজকে খেয়ে নেব। দেখো না, আলু আনতে হবে কালকের জন্য, সকালের জন্য আলু হয়ে যাবে কাল সকালে, কিন্তু আমরা যে খাবার নিয়ে যাবো ভাবছি লুচি আর আলুর দম নিয়ে যাব। তো আলুর দমটাকে একটু শুকনো শুকনো করে হালকা করে বানাতে হবে, তো সেই জন্য আলু নেই। সামনের দোকানে না আমি টাকা পাই, 200 টাকা পেতাম, নিয়ে আসলে কি বলতো ভুলে যাই আমি টাকা, ওর কাছ থেকে এমনি আমি ধারে নিয়ে আসলেও ভুলে যাই, আবার আমি যদি পাই তাহলে ভুলে যাই। তো সেই কারণে আজকে দোকান বন্ধ, বা পাচ্ছি না, সকালবেলায় দেখবো। আলু হলেই হয়ে যাবে 40 টাকা, 35 টাকা কিলো হয়ে গেছে না আলু। এই যে এনাদের দেখো, রাজা কাল থেকে যে কি করবে, আমি পারবো না, আমি এখন রান্নাঘরে যাচ্ছি। এটা করে দাও সবসময়। তো এখানটা একটু পরিষ্কার করি, বাজে লাগছে বলো। আর যা টুকটাক কাজকর্ম রয়েছে রান্নাঘরে সেগুলো সেরে নিয়ে একটুখানি নিশ্চিন্ত মনে একটু টিভি দেখবো। একটাই সিরিয়াল দেখি আমরা এখন, খুব ভালো লাগছে। তো সেটা এই দেখো, এই গাছগুলোকে ঢুকিয়ে দিয়েছি ঘরে, গাছগুলোকে। আর ওই যে গাছগুলো দেখছো ওগুলো নিচে রেখেছি, কিন্তু ওটা নিচেতে রাখবো না, ওখানে রাখবো না, আজকে দেখে নিয়েছি ওখানটা তো রোদ আসছে, আজ ওই জন্য দেখার জন্য একদিন আগে করেছি, ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছি। আমি এখানটা এমন জায়গায় রাখবো যেখানে হালকা রোদটা আসে না। এগুলো একটু পরিষ্কার করে, খুব বাজে লাগছে দেখতে, খুবই বাজে। এই যে খেতে বসেছে ছেলে আর বাবা, এই যে এই মাত্র এলো, এসে বলছে খাবো না, না খেয়ে বলছে ব্যাগ গোছাবো। তাই খেতে দিয়ে দিলাম, খেয়ে নাও, তারপরে গোছাবে। এই দেখো আমাদের আজকে খাবার দেখেছো কত রকমের পদ, আলু সেদ্ধ, বেগুন ভাজা, মাশরুম আর অমলেট, আর তার সাথে দইয়ে। কি বাবা, ভালো হয়েছে বাবালি? আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নাও। তুমি একবার ওটা তো কিছু ভরবে না তো, এবার চা নেবো, সামনেতে নিয়ে নেবো। জুতো একটু ভালো জুতো, ট্রেনে যখন যাবে না ভালো জুতো পরে নিয়ে যাবে, 14 বার নামবে, উঠবে, বাথরুমে যাবে, খুব বাজে হয়। তাহলে এখন বাড়িতে যে জুতোটা পরে সেটা ভালোই আছে, ওটাইও পরে যাবে, আর ভালো জুতোটা সামনে নিয়ে নেবে। একটা ট্রলি পুরো কমপ্লিট করে ফেললাম, আর বেটুরটা হয়নি কারণ ওর ক্লাস আছে কাল। তারপরে বুকগুলো নেবো, আর ভিডিওটা এডিট করে আমার ল্যাপটপটা ভরবো, ব্যাস এই দুটোই নিলেই হয়ে যাবে। আপাতত সব গোছ খাচ্ছে কমপ্লিট। বাপরে সন্ধ্যে থেকে হয়ে গেল, আর খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে যেন কি শান্তি করে খেলাম, ঝোল ডাল কিছু নেই বলো, ভালো লাগলো খেয়ে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। চুল আঁচড়াবো, চুলটা বেঁধে নেবো একটু। ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবে, এবার হবে ওখান থেকে ভিডিও। চলো টাটা। বাড়ি গেলে তো কী করবো না করবো, কাজ তো কোনো থাকে না, তাই কিছু বুঝতে পারি না। চলো টাটা, গুড নাইট।